পিতামাতার খেদমত করলে একজন সন্তান কি কি ফজিলত পাবে? এক নম্বর ফজিলত হলো পিতামাতার খেদমত করলে পিতামাতার খেদমতকারী ব্যক্তি মুস্তাজাবুদ দাওয়া হবে। অর্থাৎ সে যখনই দোয়া করবে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবেন। তার দোয়া তেমন সমস্যা পিতামাতার খেদমতকারী ব্যক্তি দোয়া করতে দেরি করবে, কিন্তু কবুল করতে আল্লাহ তাআলা দেরি করবেন না। সুবহানাল্লাহ। এর প্রমাণ কি? এর প্রমাণ হলো হযরত ওয়াইস আল করনী রাহমাতুল্লাহি আলাইহি নামক একজন ব্যক্তি। হযরত ওয়াইস আল করনী ইনি ইয়ামান দেশের বাসিন্দা ছিলেন। ইয়ামানের প্রসিদ্ধ পুত্র মুরাদের শাখা পুত্র কর্ণের একজন ব্যক্তি ছিলেন। তো ইনি রসুলের সমসাময়িক ছিলেন, অর্থাৎ রসুলের জীবদ্দশায় তার জন্ম হয়েছিল, কিন্তু রসুলের সাথে এনার কোনো সাক্ষাৎ হয়নি। এই জন্য উনি সাহাবী হইতে পারেন না, কারণ সাহাবী তাকে বলে যে ইমানি হালতে রসুলকে দেখেছেন এবং ইমানি হালতে মৃত্যুবরণ করেছেন। তো উনি ইমানি হালতে মৃত্যুবরণ করেছেন, কিন্তু উনার ইমানি হালতে রসুলের সাথে সাক্ষাৎ হয় না, এই জন্য সাহাবী না। তো ইনি রসুলের সাথে কেন সাক্ষাৎ করতে পারেন নাই? রসুলের জীবদ্দশায় ওনার জন্ম হওয়ার পর বা রসুলের সমসাময়িক হওয়ার পর, তার কারণ হলো যে উনি ওনার মার খেদমতের কারণে রসুলের সাথে সাক্ষাৎ করতে পারেন নাই। তো রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন চিঠি লিখছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার দিদার লাভ করে আমার সাহাবী হতে মন চায়, কিন্তু আমার ঘরে আমার মা আছে, মার খেদমত করার মতন কেউ নেই, মা বৃদ্ধা। আমি যদি আপনার দিদার লাভ করে সাহাবী হই তাহলে আমার মার খেদমত হয় না, আর আমি যদি আমার মার খেদমত করি তাহলে আমি সাহাবী হতে পারবো না। অথচ সাহাবীর অনেক ফজিলত। সাহাবীর কেমন ফজিলত একটু শুনি। সাহাবীর ফজিলত ওয়াফায়াতুল আয়ান, আল্লামা ইবনে কল্লিকন আলাইহির রহমান লিখিত একটি কিতাব আছে। এই কিতাবের 3 নম্বর খণ্ডের 33 নং পৃষ্ঠার মধ্যে আছে যে ফাকাদ সুইলা আব্দুল্লাহ ইবনে মুবারক, হযরত আব্দুল্লাহ ইবনে মুবারককে জিজ্ঞেস করা হয়েছিল যে আইয়ুহুমা আফদালু, দুই জনের কে শ্রেষ্ঠ, মুআবিয়া ইবনে আবি সুফিয়ান আম উমর ইবনে আব্দুল আজিজ। হযরত মুআবিয়া ইবনে আবি সুফিয়ান যিনি রাসূলের সাহাবী ছিলেন, ইনি কি উত্তম বেশি নাকি উমর ইবনে আব্দুল আজিজ ইনি উত্তম বেশি? মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী, সাথে সাথে উনি রাষ্ট্রনায়ক ছিলেন। আর উমর ইবনে আব্দুল আজিজ উনি সাহাবী না, কিন্তু উনিও রাষ্ট্রনায়ক ছিলেন। অনেক বড় ইনসাফগার। উনার জীবনীতে পাওয়া যায় উনি এতটাই ইনসাফগার ছিলেন যে উনার শাসন আমলে বাঘ এবং ছাগল এক ঘাট থেকে পানি পান করছে, কিন্তু বাঘের সাহস হয় নাই বকরির ওপর ছাগলের উপর আক্রমণ করার। কি পরিমাণ ইনসাফগার ছিলেন এবং কি পরিমাণ জবরদস্ত রাষ্ট্রনায়ক ছিলেন। তো উনার শাসন মানুষদের পাশাপাশি মাখলুক যারা ছিল এদের মাঝেও চলেছে। এই জন্য আব্দুল্লাহ ইবনে মুবারককে জিজ্ঞেস করা হয়েছে কার দাম বেশি, মুআবিয়া যিনি রাসূলের সাহাবী ছিলেন ওই রাষ্ট্রনায়ক, উনার দাম বেশি নাকি হযরত উমর ইবনে আব্দুল আজিজের দাম বেশি? ফাকালা, তখন আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, ওয়াল্লাহি ইন্নাল গুবার আল্লাযী দাখালা ফি আনফি ফারাসি মুআবিয়াতা মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর কসম, নিশ্চয়ই ওই ধুলা, যেই ধুলা হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধকালীন অবস্থায় মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘোড়ার নাকে লেগেছিল, এই ধুলা এবং এই ময়লা আফদালু মিন উমর বিআলফি মাররাতিন, এরকম উমর ইবনে আব্দুল আজিজ যিনি সাহাবী না, 1000 উমর ইবনে আব্দুল আজিজের চাইতে উত্তম। সুবহানাল্লাহ। তার মানে উনি বলছেন কার সাথে কার তুলনা? উমর ইবনে আব্দুল আজিজ, ইনার সাথে মুআবিয়ার দেহের কোনো তুলনা হয় না। শুধু তাই না, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা যে ঘোড়া আছে সেটারও তুলনা হয় না।
বরং ঘোড়ার যে নাকের ময়লা এটার সাথেও তুলনা হয় না, বরং নাকের যেই ময়লাগুলো আছে এটাও না, বরং বহিরাগত যে ধুলা, এই ধুলাও হযরত উমর ইবনে আব্দুল আজিজের মতন 1000 আজিজের চাইতে উত্তম। একজন সাহাবী কি পরিমাণ দামি! এজন্য হযরত ওয়াইস আল করনী বলেন, আমার মন চায় ইয়া রাসূলুল্লাহ আপনার দিদার লাভ করে সাহাবী হতে। তখন আল্লাহ রাসূল বলছেন, আমার দিদার লাভ করে সাহাবী হওয়ার চাইতে আমার দিদার লাভ না করে মার খেদমত করে মাকে এবং আল্লাহকে সন্তুষ্ট করা অনেক উত্তম। তো উনি রসুলের এই পায়গাম পাওয়ার পরে উনি আর রসুলের কাছে আসেন নাই, মার খেদমত করছেন। মার খেদমত করে মাকে এই পরিমাণ সন্তুষ্ট করছে যে উনি মুস্তাজাবুদ দাওয়া হয়েছেন। অর্থাৎ উনি যখনই কোনো দোয়া করতেন উনার দোয়ার সাথে সাথে কবুল হইত। এই জন্যই তো হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর ইবনে খাত্তাবকে বলেছিলেন যে ওয়াইস ইবনে আমর নামে একজন ব্যক্তি আসবে, তার কাছ থেকে আপনি দোয়া নেন। মুসলিম শরীফের 2542 নং হাদিসের মধ্যে আছে, হযরত উসাইর ইবনে আমর বা হযরত উসাইর ইবনে জাবের উনি বলেন যে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইয়াতি আলাইকুম ওয়াইস ইবনে আমির, উনি বলেন রাসূল ইরশাদ করেন যে তোমাদের নিকটে ওয়াইস ইবনে আমর নামক একজন ব্যক্তি আসবে, মা আমদাদ আহলিল ইয়ামান, ইয়ামানবাসীদের ব্যবসায়িক কাফেলা, সাহায্যকারী কাফেলা, এদের সাথে। এর পরিচয় কি হবে? মিন মুরাদের মিন করানিন, ইনি ইয়ামানের প্রসিদ্ধ পুত্র মুরাদের শাখা পুত্র করণের একজন লোক হবে। তার পরিচয় কি? আরেকটি পরিচয় হলো কানা বিহি বারাসুন, তার কুষ্ঠ রোগ ছিল, ফাবারা মিনহু, তার কুষ্ঠ রোগ ভালো হয়ে গিয়েছে, ইল্লা মাউজি আদির হামিন, তবে 1 টাকার কয়েন পরিমাণ রোগ তার ভালো হয় নাই, এর ছাপ তার গায়ে থাকবে। আরেকটি পরিচয় হলো কি লাহু ওয়ালিদাতুন ওয়া বিহা বাররুন, তার মা ছিল, তার মার সে অনেক খেদমত করছে, এমন খেদমত করেছে যে আল্লাহ তাআলা তার মা সবাই সন্তুষ্ট। তাই লাউ আকসামা আলাল্লাহি লা আবাররাহু, যদি সে আল্লাহর নামে কোনো জিনিসের কসম খায় তাহলে আল্লাহ তাআলা তাকে কসম মুক্ত করবে। অর্থাৎ তার জবানের এত দাম হয়েছে, যদি সে তার জবান দিয়ে আল্লাহর কাছে কোনো কিছু চায় তাহলে সে চাইতে দেরি করবে, কিন্তু আল্লাহ তাআলা দিতে দেরি করবেন না, দোয়া কবুল করতে দেরি করবেন না। ফাইন ইসতাতা'তা আন ইস্তাগফিরা লাক, হে উমর আপনার যদি সামর্থ্য হয় যে আন ইস্তাগফিরা লাকা, যে হযরত ওয়াইস আল করনী আপনার জন্য দোয়া করবে বা আপনার জন্য দোয়া চাইবে, এটার যদি আপনি সামর্থ্য রাখেন ফাফআল, তাহলে আপনি তাই করবেন। অর্থাৎ তিনি যখন ইয়ামান থেকে এই সৌদি আরব আসবে, মদিনাতে আসবে, তখন তার কাছ থেকে আপনি আপনার জন্য আমার উম্মতের জন্য ইস্তেগফারের দোয়া চাইেন, কারণ দোয়া করলে সাথে সাথে দোয়া কবুল হবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাসূল কাকে বলতেছেন? উমর ইবনে খাত্তাবকে, যিনি রাসূলের একজন বড় সাহাবী। এই সাহাবীকে বলতেছেন যে আপনি দোয়া নেবেন তার কাছ থেকে, ওয়াইস আল করনী, যিনি সাহাবী না তার কাছ থেকে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যদি দাম আমরা জানি তাহলে ওয়াইস আল করনীর দাম আমরা জানতে পারব। হযরত ওয়াইস আল করনীর দাম জানার আগে হযরত ওমরের কিছু দাম জানি, কেমন দামি সাহাবী ছিলেন। ওনার অনেক দাম। ওনার একটা দাম হলো বা ফজিলত হলো উনি নবুয়তের গুণে গুণান্বিত। অর্থাৎ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে নবুয়ত শেষ না হতো তাহলে রসুলের পরে হযরত ওমর ইবনে খাত্তাব নবী হতেন। সুবহানাল্লাহ। কি পরিমাণ দামি! যারা নবী এরা দামি না? এরা দামি। তাহলে নবুয়তের গুণ যার মধ্যে আছে তিনিও তো অনেক দামি, তাহলে উনি অনেক দামি। কেমন দামি? তিরমিজি শরীফের 3686 নং 3686 নং হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলছেন, হযরত উকবা ইবনে আমির থেকে বর্ণিত যে লাউ কানা বা'দি নাবিয়্যুন লাকানা উমর ইবনে খাত্তাব, আল্লাহ রাসূল বলেন আমার পরে যদি কেউ নবী হতো তাহলে সে হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু নবী হয়ে যেতেন। সুবহানাল্লাহ। নবুয়তের গুণে গুণান্বিত হযরত উমর ইবনে খাত্তাবের আরো একটা দাম শুনি। হযরত ইবনে খাত্তাব দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। অর্থাৎ ইনি তাদের মধ্য থেকে যাদেরকে আল্লাহ রাসূল দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন, যাদেরকে আশারায়ে মুবাশশারা বলে, অর্থাৎ এমন 10 জন যাদেরকে দুনিয়াতে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছিল, যারা নিশ্চিত জান্নাতি। তো ইনি তাদের একজন। মুসনাদে আহমদের 1675 নং হাদিস দ্বারা তা প্রমাণিত। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল ইরশাদ করেছেন, আবু বকর ফিল জান্নাহ, হযরত আবু বকর জান্নাতি, ওয়া উমর ফিল জান্নাহ, হযরত উমর জান্নাতি, ওয়া আলী ফিল জান্নাহ, হযরত আলী জান্নাতি, ওয়া উসমান ফিল জান্নাহ, হযরত উসমান জান্নাতি,
ওয়া তালহা ফিল জান্নাহ, হযরত তালহা জান্নাতি, ওয়া যুবাইর ফিল জান্নাহ, হযরত যুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি জান্নাতি, ওয়া আব্দুর রহমান ইবনে আউফ ফিল জান্নাহ, হযরত আব্দুর রহমান ইবনে আউফ জান্নাতি, ওয়া সা'দ ইবনে আবি ওয়াক্কাস ফিল জান্নাহ, হযরত সা'দ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি জান্নাতি, ওয়া সাঈদ ইবনে যায়েদ ইবনে আমর ইবনে নুফাইল ফিল জান্নাহ, হযরত সাঈদ ইবনে যায়েদ ইবনে আমর ইবনে নুফাইল উনি জান্নাতি। এরপর ওয়া আবু উবাইদা ইবনে আল জাররাহ ফিল জান্নাহ, হযরত আবু উবাইদা ইবনে জাররাহ জান্নাতি। আল্লাহর রাসূল এই হাদিসে 10 জন সাহাবীর কথা বলছেন, এরা নির্ঘাত জান্নাতি। এই 10 জনের একজন হলো হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে যিনি জান্নাতি উনি কি কম দামি না বেশি দামি? বেশি দামি, অনেক দামি। ওনার আরেকটা দাম শুনি, হযরত ওমর ইবনে খাত্তাবের কেমন দাম। আল্লাহ তাআলা হযরত ওমর ইবনে খাত্তাবকে চামড়ার 2 চোখ দান করেছিলেন। চামড়ার 2 চোখ দেওয়ার পাশাপাশি আল্লাহ তাআলা ওনাকে অন্তরের চোখ দিয়েছিলেন, আধ্যাত্মিক চোখ। চামড়ার চোখ দিয়ে আমরা অনেক কিছু জিনিস দেখি, আবার দেখি না। যেগুলো দেখি না সেগুলো এই অন্তরের চোখ দিয়ে দেখা যায়। তা আল্লাহ তাআলা হযরত ওমর ইবনে খাত্তাবকে অন্তরের চোখ দান করেছিলেন। সুবহানাল্লাহ। কেমন চোখ দান করেছিলেন? আর রিয়াদুন নাদিরা একটা কিতাবের নাম আছে, বা রিয়াদুন নাদরা ফি মানাকিবিল আশারা, আর রিয়াদুন নাদরা ফি মানাকিবিল আশারা একটা কিতাব। এই কিতাবের 2 নম্বর খণ্ডের 285 নং পৃষ্ঠাতে একটা ঘটনা বর্ণিত হয়েছে। ঘটনা হলো এরকম যে হযরত আলী ইবনে আবি তালিব বলেন, বাইনামা নাহনু ফি খিলাফাতি উমর ইবনুল খাত্তাব, আমরা হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন আমল পার করছিলাম। তো ইদ রাআইতু ফিল মানামি, তো হঠাৎ একদিন আমি রাত্রিবেলা ঘুমে দেখি, আন্নী উসাল্লিল ফজর ফি সালাতি ফি খালফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে ফজর নামাজ আদায় করতেছি। তো হযরত আলী উনি ওনার ঘুমের কথা বলতেছেন। তো ফালাম্মা ফারাগনা মিন সালাতিল ফজর, তো যখন আমরা ফজর নামাজ শেষ করলাম, খারাজতু মিনাল মসজিদি, তো আমি মসজিদ থেকে বের হলাম। তো বের হয়ে যখন আমি দরজার কাছে আসলাম, তো ফাইদা ইমরাআতুন ওয়াকিফাতুন বিবাবিল মসজিদ, আমি দেখি যে মসজিদ নববীর গেটে একজন মহিলা দাঁড়িয়ে আছে। ওয়া বিয়াদিহা তাবাকুন ফিহি তামারুন, এবং সেই মহিলার হাতে খেজুরের একটা খাঁচা আছে, পাত্র আছে। তো ফাকালা, তিনি আমাকে বলতেছেন, ইয়া আলী, হে আলী, খুদ হাদা তাবকা, আপনি এই খাঁচাটা নেন, ওয়া কদ্দিমহু লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে পেশ করেন। তো হযরত আলী বলেন, আমি সেটাকে নিলাম, নেওয়ার পরে রাসূলের সামনে পেশ করলাম। তো ফালাম্মা কদ্দামতুহু লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন আমি রাসূলের সামনে সেটিকে পেশ করলাম, তো ওয়াদাআ ইয়াদাহু শরীফাতা ফিত তাবকি, তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত মোবারক ওই পিয়ালাতে রাখলেন, ওই খাঁচাতে রাখলেন। রাখার পরে ওয়া আখাযা তামরাতান, একটা খেজুর নিলেন, ওয়া ওয়াদাআহা ফি ফামি, এবং রাসূল নিজ হাতে সে খেজুরটাকে আমার মুখে রাখলেন। তো আমি চাবাইতে লাগলাম। তো ফালাম্মা শাআরতু হুলুবা তুমিহি, তো যখন আমি ওই খেজুরের মিষ্টি স্বাদ অনুভব করলাম, তো আমি রাসূলকে বললাম, জিদনি তামরাতান উখরা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আরেকটা খেজুর দেন। তো হযরত আলী বলেন যে ওয়ালাকিন ইস্তাইকাযতু ক্বাবলা আন ইয়াসিদানি, হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা খেজুর আমার মুখে দেওয়ার আগে আমার ঘুম ভেঙে গেল। তো ঘুম ভেঙে আমি দেখি যে মসজিদে নববীর ফজরের আজান হতেছে। আমি ওযু করলাম, মসজিদে নববীতে গেলাম। যাওয়ার পরে মসজিদে নববীতে হযরত ওমর ইবনে খাত্তাব উনি ফজর নামাজ পড়াইলেন। তো নামাজ শেষ করে আমি গেট দিয়ে বের হচ্ছি, তো রাতের ঘুমের ঘরে যে ঘটনা ঘটছে সেম ঘটনা। একজন মহিলাকে দেখি, সে দাঁড়িয়ে আছে খেজুরের একটা পেয়ালা নিয়ে, খাঁচা নিয়ে। তো সে আমাকে বলতেছে যে, হে আলী, এই খাঁচাটা নেন, নেওয়ার পরে হযরত ওমর ইবনে খাত্তাবের সামনে পেশ করেন। তো আমি নিয়ে ওনার সামনে গেলাম, যাওয়ার পরে পেশ করলাম। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাঁচাতে হাত দিলেন, দেওয়ার পরে তার হাত দিয়ে একটা খেজুর মুখে দিলেন। তা আমি যখন মিষ্টি স্বাদ অনুভব করলাম, তো হযরত ওমর ইবনে খাত্তাবকে আমি বললাম, আমিরুল মুমিনিন, আমাকে আরেকটা খেজুর দেন। তো আমি যখন একথা বলছি, হযরত ওমর আমাকে উত্তর দিতেছেন যে লাউ জিদনাকা আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাউ যাদাকা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা জিদনাকা, যদি আল্লাহর রাসূল রাত্রেবেলা তোমাকে একটার বেশি খেজুর দিতেন
তাহলে আমি এখন তোমাকে একটা বেশি খেজুর দিতাম। সুবহানাল্লাহ। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে রাসূলের যে ঘটনা ঘটছে, এটা কখন? জাগ্রত অবস্থায়, ঘুমন্ত অবস্থায়? ঘুমন্ত অবস্থায়। উনি আশ্চর্য হয়ে গেছে। উনি বলেন, যখন এই কথা উনি বলছেন, ফালাম্মা আসবাহতু উকাল্লিবু কাফফান আলা কাফফিন লিমা সামিআতু আজাবান। উনি বলে যে আমি হযরত উমর ইবনুল খাত্তাবের কাছ থেকে এমন কথা শুনে এক হাত আর এক হাতের উপর মানা শুরু করলাম, এরকম করা শুরু করলাম। তো আমি বললাম, ইয়া আমিরুল মুমিনিন, যে আহুয়া রুইয়াতুন রাআইতাহা আম গায়বুন ইত্তালাতা আলাইহি, যে সেটা কি এমন স্বপ্ন যে স্বপ্ন আমি দেখছি আপনিও সেটা দেখছেন, নাকি এটা একটা অদৃশ্যের খবর যেটা আপনাকে জানিয়ে দেওয়া হয়েছে, আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন? উনি বলেন যে এটা কোনো স্বপ্নও না, এটা কোনো গায়েবের খবরও না। ওয়ালাকিন্নাল মুমিনা ইযা আখলাসা কলবাহু লিল্লাহি, তবে মুমিন ব্যক্তি এমন যে যখন তার অন্তরকে আল্লাহর জন্য খালেস করবে, তার অন্তরে একমাত্র আল্লাহ তাআলার স্থান হবে, তখন আল্লাহ তাআলা তার অন্তরে এমন একটা নূর দান করে, ইয়ারা বিনুরিল্লাহি তাআলা, যে নূর দিয়ে চামড়ার চোখ দিয়ে এমন জিনিস দেখা যায় না, সেই জিনিসগুলো দেখা যায়। তা আল্লাহ তাআলা আমার অন্তরে সেই নূর দান করছেন, কারণ আমি আমার অন্তরকে আল্লাহর জন্য খালেস করছি। এই অন্তর শুধুমাত্র আল্লাহ তাআলার স্থান। তাই আল্লাহ তাআলা আমার অন্তরে একটা নূর দান করছেন, সেই নূর দিয়ে আমি এগুলো দেখেছি। সুবহানাল্লাহ। তার মানে এই ঘটনা দ্বারা কি বোঝা গেল? যে আল্লাহ তাআলা হযরত উমর ইবনুল খাত্তাবকে চামড়ার যে চোখ দিয়েছিলেন, এই চোখ দেওয়ার পাশাপাশি অন্তরে চোখ দিয়েছিলেন, যে চোখ দিয়া অনেক কিছু তিনি দেখতে পেতেন, যেটা আমরা চামড়ার চোখ দিয়ে দেখি না। তো যা অন্তরে চোখ খোলা আছে, সে কি কম দামি না বেশি দামি? অনেক দামি, অনেক দামি। ওনার আরেকটা দাম শুনি, হযরত উমর ইবনুল খাত্তাবের মুখের কথার তো দাম ছিল, উনি কোনো কিছু যদি লিখতেন সেটারও অনেক দাম ছিল। কেমন দাম ছিল? একটা কিতাব আছে, আল বিদায়া ওয়ান নিহায়া। এই কিতাবের 10 নম্বর খণ্ডের 97 নং পৃষ্ঠাতে একটা ঘটনা লিখছে। ঘটনাটা এরকম যে হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যখন রাষ্ট্রনায়ক ছিলেন, উনি ওনার শাসন আমলে হযরত আমর ইবনুল আস নামক একজন সাহাবীকে দায়িত্ব দিয়ে মদিনা থেকে মিশরে পাঠিয়েছিলেন যুদ্ধের এক কাফেলা দিয়ে। তো সেটার আমির ছিল বা সেনাপ্রধান ছিল হযরত আমর ইবনুল আস। তো হযরত আমর ইবনুল আসের মাধ্যমে কিন্তু মিশর জয়। ওই সময় থেকে এখন পর্যন্ত মুসলমানদের হাতে মিশর। তো মিশর রাষ্ট্র আছে না, এই রাষ্ট্র কিন্তু ওই সময় বিজয় হয়েছে, মুসলমানদের হাতে আসছে। তো এই মিশরে যখন আসে, যখন মিশর জয় হলো, তখন ওই সময় মিশরবাসীরা হযরত আমর ইবনুল আসের কাছে এসে বলছে যে আমাদের এখানে একটা কথা আছে। কথা হলো যে আমাদের এই মিশরের মাঝ দিয়ে যে নীল নদ অতিবাহিত হয়ে আছে, এই নীল নদের বৈশিষ্ট্য হলো বছরের নির্দিষ্ট দিনে পানি শুকিয়ে যায়। ওই দিনগুলোতে আমরা ক্ষেত খামারে পানি দিই, চাষাবাদ করি। তো যখন কোনো যুবতী সুন্দরী রানীকে, রমণীকে সাজিয়ে গহনাগাটি পরিয়ে এই নদীতে নিক্ষেপ করি, তখন পানি কানায় কানায় ভরপুর হয়। তো ইনি হযরত আমর ইবনে আস বলেন যে এটা তো জাহিরি যুগের কাজ কারবার। একটা জীবিত মানুষকে কিভাবে হত্যা করা হয় নদীতে নিক্ষেপ করে? ইন্নাল ইসলামা ইয়াহদিমু মা ক্বাবলা, ইসলাম অতীতে যা যা হতো, বর্বরতা, মূর্খতা, সবগুলোকে ধ্বংস করে দিয়েছে। তো হযরত আমর ইবনে আস তিনি ঘটনার বিবরণ লিখে উমর ইবনে খাত্তাবের কাছে পাঠাইছে। হযরত উমর ইবনে খাত্তাব একটা চিঠি লিখছে, লেখার পরে বলছে যে এই চিঠিটা ওই নীল নদের পানি যখন শুকাবে তখন এটা নিক্ষেপ করবেন, পানিতে ভরপুর হবে। তো হযরত আমর ইবনে আস বলেন যে মদিনা থেকে প্রেরিত সেই চিঠি উমর ইবনে খাত্তাবের পক্ষ থেকে যেটা পাঠানো হয়েছিল, সেটা যখন আমার হাতে আসলো, ওই নির্দিষ্ট দিনগুলোতে যখন পানি শুকিয়ে গেল, আমি নীল নদে নিক্ষেপ করার সাথে সাথে পানিতে ভরপুর হলো। সুবহানাল্লাহ। এটা কি উমর ইবনে খাত্তাবের মুখের কথা ছিল না হাতের লেখা চিঠি ছিল? হাতের লেখা চিঠি। যার হাতের লেখার এত দাম, তার না জানি মুখের কথার কত দাম, তাই না? অনেক দাম। কি লেখা ছিল চিঠিতে? ওই চিঠিতে আছে ওখানে যে মিন আব্দুল্লাহ আমির মুমিনিন, মিন আব্দুল্লাহ আমির মুমিনিন,
বা মিন ওমর ইবনুল খাত্তাব আমিরুল মুমিনিন, হযরত ওমর ইবনুল খাত্তাব যিনি মুসলমানদের আমির রাষ্ট্রনায়ক, ওনার পক্ষ থেকে ইলা নীলি আহলি মিসরা, মিসরবাসীদের যে নীলনদ আছে তার প্রতি। এরপর বলছে ফাইন কুনতা তাজরি বিনাফসিক, যদি তুমি নিজেই প্রবাহিত হয়ে থাকো, ফালা তাজরি, তাহলে আমার এই চিঠিটা তোমার বুকে নিক্ষিপ্ত হওয়ার পরে তুমি চালু হইও না। ওয়াইন কান আল্লাহুল ওয়াহিদুল কাহ্হার হুয়া ইজরিকা, আর যদি ওই আল্লাহ তাআলা তোমাকে প্রবাহিত করে থাকে, যিনি একক, যিনি মহা ক্ষমতাবান, তাহলে এই চিঠিটা তোমার বুকে নিক্ষিপ্ত হওয়ার সাথে সাথে তুমি জারি হয়ে যাবে। সুবহানাল্লাহ। খালি এতটুকু কথা ছিল, তার কথার দাম কেমন ছিল, যে লিখনেরও দাম, কথার তো দাম ছিল, লিখনেরও দাম। তাহলে আমরা এই সংক্ষিপ্ত আলোচনা দ্বারা কি বুঝলাম, যে হযরত ওমর ইবনে খাত্তাব উনি অনেক দামি। কেমন দামি? উনি নবুয়তের গুণে গুণান্বিত। শুধু তাই না, উনি দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। শুধু তাই না, উনি আল্লাহ তাআলা ওনাকে অন্তরে চোখ দান করছিলেন, চামড়ার চোখের পাশাপাশি। শুধু তাই না, ওনার মুখের কথার দাম তো ছিল, ওনার হাতের লেখারও দাম ছিল। এমন একজন মহান ব্যক্তিত্বকে হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে ওয়াইস ইবনে আমর, যিনি ইয়ামান থেকে আসবে, সাহাবী না, সাধারণ একজন মানুষ, তাবি, উনি আসলে আপনি ওনার কাছ থেকে দোয়া নেন, কারণ উনি দোয়া করতে দেরি করবে, আল্লাহ তাআলা কবুল করতে দেরি করবেন না। সুবহানাল্লাহ। কি জন্য এত দাম হয়েছিল? কারণ ওয়াইস আল করনি কার খেদমত করেছিল? মার খেদমত করেছিল। এই মার খেদমত করার কারণে আল্লাহ তাআলা ওনার এতটা দাম দিয়েছিল যে হযরত ওমর ইবনুল খাত্তাবের মতন মানুষ ওনার কাছে দোয়ার মুখাপেক্ষী হয়েছিল। সুবহানাল্লাহ। তাহলে মার খেদমতের বা পিতামাতার খেদমতের এক নম্বর ফজিলত পাওয়া গেল। খেদমতকারী ব্যক্তি খেদমতের কারণে মুস্তাজাবুদ দাওয়া হবে, অর্থাৎ দোয়া করবে, দোয়া করার সাথে সাথে তার দোয়া কবুল হবে। পিতামাতার খেদমতের দুই নম্বর ফজিলত হলো, পিতামাতার খেদমতকারী ব্যক্তি খেদমতের মাধ্যমে আল্লাহ তাআলার খুব কাছাকাছি আসে, খুবই কাছাকাছি চলে আসে। কেমন কাছাকাছি আসে? হাদিস দ্বারা শুনি। হাদিস হলো ইমাম বুখারীর লিখিত একটা কিতাব আছে, আল আদাবুল মুফরাদ, একটা কিতাব। এই কিতাবের 15 নং হাদিস। এই হাদিসের মধ্যে আছে যে হযরত আতা ইবনে ইয়াসার, উনি একজন তাবী ছিলেন। ইনি বলেন যে আনি আব্বাসিন আন্নাহু আতাহু রাজুলুন, যে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, যিনি রাসূলের একজন সাহাবী ছিলেন, ইনার কাছে একজন ব্যক্তি আসলো। ফাকালা, এসে বলল যে ইন্নী খাতাবতু ইমরাআতান, আমি একজন মহিলাকে বিবাহের প্রস্তাব দিয়েছিলাম। তো ফাআবাত আন তানকিহানি, সে অস্বীকার করে বসলো আমাকে বিবাহ করতে। অর্থাৎ আমি বিবাহের প্রস্তাব দিলাম, সে আমার প্রস্তাব অ্যাকসেপ্ট না করে রিজেক্ট করে দিল। ওয়া খাতাবাহা গায়রি, আমি ছাড়া অন্য একজন ব্যক্তি তাকে বিবাহের প্রস্তাব দিল। তো ফাআহাব্বাত আন তানকিহাহু, তখন সে তাকে বিবাহ করতে পছন্দ করলো, অর্থাৎ তার প্রস্তাব সে অ্যাকসেপ্ট করলো। তো যেহেতু আমি ওই মহিলাকে খুব পছন্দ করতাম, সে আমার প্রস্তাব রিজেক্ট করলো, এটা তো আমার ফাগিরতু আলাইহা, আমার আত্মমর্যাদা বোধে লাগলো। ফাকাতালতুহা, আমার আত্মমর্যাদা লাগার কারণে রাগে আমি তাকে হত্যা করে ফেললাম। তো এখন উনি বলে যে ফাহাল্লি মিন তাওবাতিন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছে এসে বলে যে আমি তো একজন মেয়েকে হত্যা করে ফেলেছি, এখন আমার কি তওবার কোনো সুযোগ আছে? আল্লাহকে আমার গুনাহ মাফ করবে? তো ক্বালা, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস ওনাকে বলে যে উম্মুকা হাইয়াতুন, তোমার মা কি জীবিত আছে? ক্বালা লা, সে বলে আমার মা জীবিত নেই। ক্বালা, তখন বলে আব্দুল্লাহ ইবনে আব্বাস তাকে যে তুব ইলাল্লাহি, তুমি আল্লাহর কাছে তওবা করো, ওয়া তাকাররাব ইলাইহি মাসতাতা, এবং এই তওবার মাধ্যমে, ইস্তিগফারের মাধ্যমে আল্লাহর বেশি কাছাকাছি যাওয়ার চেষ্টা করো, আল্লাহ তাআলা এটার মাধ্যমে তোমার গুনাহ মাফ করবেন। তো হযরত আতা ইবনে ইয়াসার, যিনি আব্দুল্লাহ ইবনে আব্বাসের এই ঘটনাটা বর্ণনা করছেন, তো ইনি বলেন যে ফাযাহাবতু, আমি হযরত ইবনে আব্বাসিন, আমি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছে গেলাম। যাওয়ার পরে বললাম, ফাকুলতু, আমি বললাম, লিমা সাআলতাহু আন হায়াত উম্মিহি, আপনি কেন তার মার হায়াত সম্পর্কে জিজ্ঞেস করলেন?
সে তো তওবার জন্য আপনার কাছে আসছে, আপনি তওবার কথা শুরুতে বলতেন, আপনি তাকে প্রথমে তার মার কথা কেন জিজ্ঞেস করলেন যে তোমার মা জীবিত আছে কিনা? ফাকালা, তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, ইন্নী লা আ'লামু আমালান আকরাবা ইলাল্লাহি মিন বিররিল ওয়ালিদা। উনি বলেন যে নিশ্চয় আমি এমন কোন আমল জানি না যে আমল ওই বান্দাকে আল্লাহর খুব নিকটবর্তী করবে এবং সেটা মা বাপের খেদমতের তুলনায় ভালো হবে। অর্থাৎ মা বাপের খেদমতের তুলনায় আল্লাহর নিকটবর্তীকারী কোনো আমল আমার জানা নেই। আমার জানা মতে একজন ব্যক্তিকে আল্লাহর সবচেয়ে বেশি নিকটবর্তী যে আমলটা করে সেটা হলো মা বাপের খেদমত। যেহেতু সে তওবার মাধ্যমে আল্লাহ তাআলার খুব কাছাকাছি আসতে চেয়েছে, তাই আমার কাছে মনে হয়েছে যে যদি মা থাকে তাহলে তওবা তো করবে, মার খেদমত করবে। খেদমতের মাধ্যমে মানুষ হত্যা করার যে রাগ তার উপর আছে আল্লাহ তাআলা মার খেদমত করার কারণে সে রাগ দূর করে তাকে কাছে টানবে। তাহলে এই হাদিস দ্বারা কি প্রমাণিত হলো? এই হাদিস দ্বারা প্রমাণিত হলো যদি কোনো ব্যক্তি মা বাপের খেদমত করে, আল্লাহর যদি তার উপর রাগ থেকে থাকে কোনো কারণে, মা বাপের খেদমত করার কারণে আল্লাহ তাআলার রাগ দূর হবে এবং সে আল্লাহ তাআলার খুব কাছাকাছি যেতে পারবে। সুবহানাল্লাহ। তাহলে মা বা বাপের খেদমতের 2 নম্বর ফজিলত শুনলাম আমরা, যে খেদমতকারী ব্যক্তি আল্লাহ তাআলার খুব কাছাকাছি চলে যাবে। মা বাপের খেদমতকারীর 3 নম্বর বা মা বাপের খেদমতের 3 নম্বর ফজিলত হলো খেদমতকারী ব্যক্তি খেদমতের কারণে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যখন উসিলা খুঁজবে যে কোন উসিলা দিয়ে একে মাফ করা যায়, তো যখন দেখবে এর আমল নামায় মা বাপের খেদমত আছে, তখন আল্লাহ তাআলা মা বাপের খেদমতের উসিলা তাকে মাফ করে জান্নাত দান করবেন। প্রমাণ কি? প্রমাণ হলো মুসনাদে আহমদের 24,809 নং হাদিস। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিমতু, আমি ঘুমালাম, ফারাআইতুনি ফিল জান্নাহ, তো ঘুমের ঘরে আমি দেখি যে আমি স্বপ্নের মধ্যে জান্নাতে প্রবেশ করেছি। রাসূল তার নিজের স্বপ্নের কথা বলতেছে, আমি ঘুমিয়ে দেখি যে আমি জান্নাতে ঢুকে গেছি। তো জান্নাতে আমি বিচরণ করছি, তো হঠাৎ সামি'তু সাওতা কারিইন, একজন কোরআন শরীফ তিলাওয়াতকারীর কোরআন শরীফ আওয়াজ আমার কানে ভেসে আসছে। অর্থাৎ জান্নাতের মধ্যে আমি দেখি যে একজন ব্যক্তি কোরআন শরীফ তিলাওয়াত করতেছে, তার আওয়াজ আমার কানে লাগছে। তো ফাকুলতু মান হাদা, আমি আমার সাথে থাকা ফেরেশতাদেরকে জিজ্ঞেস করলাম, ইনি কে? ফাকালু, তখন ফেরেশতারা বলতেছেন, হাদা হারিসা ইবনে নু'মান, কোরআন শরীফ তিলাওয়াতকারী ব্যক্তি ইনি হচ্ছেন আপনার সাহাবী হারিসা ইবনে নু'মান রাদিয়াল্লাহু তাআলা আনহু। অর্থাৎ হারিসা ইবনে নু'মান জান্নাতে গিয়ে জান্নাতের মধ্যে কোরআন শরীফ তিলাওয়াত করতেছেন। তার মানে হারিসা ইবনে নু'মান দুনিয়াতেই ছিল, রাসূল ওনাকে দুনিয়াতে থাকা অবস্থায় ওনার জান্নাতের মধ্যে প্রবেশের ঘটনা উনি জানতে পেরেছেন। তো হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে রাসূল এই কথা বলার পরে বলতেছেন, কাযালিকাল বিররু, মা বাপের খেদমত এমনই হয়, মা বাপের খেদমতের বদলা এমনই হয়। ওয়া কানা আবাররান নাস বি উম্মিহি, এবং হযরত হারিসা ইবনে নু'মান উনি ওনার মার অনেক খেদমত করতেন। তো উনি ওনার মার এবং বাপের খেদমত করার কারণে আল্লাহ তাআলা দুনিয়াতে থাকা অবস্থায় ওনাকে জান্নাতের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাই হাদিস দ্বারা এটা প্রমাণিত হয়, মা বাপের যিনি খেদমত করবেন, মা বাপের খেদমতকারী ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন মা বাপের খেদমত করার কারণে। তাহলে সময় যেহেতু শেষ, আমরা এই সংক্ষিপ্ত আলোচনা দ্বারা কি বুঝলাম? সংক্ষিপ্ত আলোচনা দ্বারা যেটা আমরা বুঝতে পারলাম, আল্লাহর ইবাদত করা এটা আমাদের উপর ফরজ। 2 নম্বর হলো সাথে সাথে মা বাপের খেদমত করা এটাও আমাদের উপর ফরজ। যদি আমরা কেউ খেদমত না করি, তো যেভাবে আল্লাহ তাআলা কিয়ামতের দিন জিজ্ঞেস করবে, কিরে আমার ইবাদত করিসনি কেন? আমি তো একক ছিলাম, আমি অদ্বিতীয় ছিলাম, আমার ইবাদত কেন করিস নাই? উত্তর দে। এগুলো জিজ্ঞেস করার পাশাপাশি যারা মা বাপের খেদমত করবে না, মা বাপের হক আদায় করবে না, ভরণ পোষণ আদায় করবে না, আল্লাহ তাআলা একই জিজ্ঞেস করবে, আমার কোরআন শরীফে তো আমি আমার ইবাদতের পাশাপাশি মা বাপের খেদমতের কথা বলেছিলাম, হক আদায়ের কথা বলেছিলাম, হক আদায় করিসনি কেন? এগুলো আল্লাহ জিজ্ঞেস করবে। সুতরাং যারা মা বাপের খেদমত করবে না, হক আদায় করবে না, ধরা খাবে। এবং এটাও জানলাম যে কেউ যদি মা বাপের খেদমত করে তাহলে খেদমতের দায়িত্ব পালন হবে, পরকালে জবাবদিহিতা থেকে সে বেঁচে যাবে, সাথে সাথে আল্লাহর কাছ থেকে সে অনেকগুলো ফজিলত পাবে।
তো অনেকগুলো ফজিলতের আমরা 3টি আলোচনা করলাম। 1 নাম্বার, সে মুস্তাজাবুদ দাওয়া হবে, দোয়া করতে দেরি করবে, দোয়া আল্লাহ তাআলা কবুল করতে দেরি করবেন না, 1 নাম্বার। 2 নাম্বার ফজিলত যেটা শুনলাম যে আল্লাহ তাআলা তাকে খুব কাছে টানবে, অর্থাৎ খেদমতকারী ব্যক্তি আল্লাহ তাআলা খুব কাছাকাছি চলে যাবে। 3 নাম্বার হলো খেদমতের মাধ্যমে খেদমতকারী ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। তো আমার যে কথাগুলা, এগুলো কি আমার নাকি কোরআন ও হাদিসের? কথা বলবেন, কোরআন ও হাদিসের না আমার? কোরআন ও হাদিসের। আমি সবসময় বলি, আমি কোরআন হাদিসের অনুবাদ করে আপনাদেরকে শোনাই। আমি চাইলে বাংলা বলে আমি আপনাদেরকে বলতে পারি যে এটা আয়াতে আছে বা এটা হাদিসে আছে, আমি তাও করি না। রসুল যেখানে যেভাবে বলেছে আমি ওই শব্দের ওভাবে বলে তার অনুবাদ করি, এবং হচ্ছে আয়াত বলে তার অনুবাদ করি, যাতে করে আপনাদের বিশ্বাসটা বাড়ে না এটা ঠিক আছে, এবং রেফারেন্সও বলে দেয়, ঠিক আছে না? তার মানে আজকের যে ফজিলত, 3 পরিমাণ সন্দেহ নেই যে একজন খেদমতকারী ব্যক্তি মা বাবার খেদমত করলে এগুলো পাবে না, নিশ্চিত পাবে। দেখেন, আমরা অনেকে এরকম আছে আমাদের কাছে এসে বলেন, হুজুর একটু দোয়া করবেন, আমি এই সমস্যায় আছি। অনেকে এগুলো বলে, আমার পর্যন্ত কেন পৌঁছতে হবে? আপনার দোয়া কবুল হওয়ার মাধ্যম তো আপনার বাড়িতে আছে। আপনি মা বাবার ভালো করে খেদমত করেন, আপনি দোয়া করবেন, দোয়া করতে কি হবে না? দিলে দোয়া কবুল করতে আল্লাহ দেরি করবেন না। আপনার আমল ভালো নেই, আপনি আমাকে এসে দোয়া করতে বললেন, আমার দোয়া কি কবুল হবে? কেমনি হবে? কারণ আপনার ওখানে তো সমস্যা। এই জন্য মা বাবার খেদমত করবেন। অনেকে এসে আমাদেরকে বলেন যে দিল মরে গেছে, দিল শক্ত হয়ে গেছে। দিল তো শক্ত হবে, কারণ মা বাবার সাথে তো আপনার সম্পর্ক ভালো নেই। কারণ মা বাবার সাথে সম্পর্ক খারাপ হলে আল্লাহ তাআলা তাকে দিন থেকে দিলে দিলে সরায়। আপনার তো ওখানে সম্পর্ক খারাপ, ঠিক আছে না? এই জন্য সম্পর্কগুলো ওখানে তৈরি করবেন। আমরা আলোচনা দ্বারা এটা বুঝলাম যে আসলে মা বাপের খেদমত এটা অনেক ফজিলতের একটা বিষয়, কিন্তু সত্য হলো এটাই, মানে আফসোস হলো সত্য এটাই যে আমরা এই ফজিলত এর মানে কদর করি না, অর্থাৎ আমরা মা বাপের বেশি অবহেলা করি এই বর্তমান সময়ে। যেটা করলে আমরা বেশি ফজিলত পাবো, কিন্তু সেটাতে আমরা বেশি কি করি? অবহেলা করি। দেখেন, বাপ মা আমাদের কাছে কদর ততদিন পর্যন্ত যতদিন পর্যন্ত আমি নিজে নিজে হাঁটতে না শিখেছি, নিজে নিজে টাকা উপার্জন করতে না শিখেছি, ততদিন পর্যন্ত বাপ মার অনেক কদর আমাদের কাছে। কিন্তু যখন আমি একটা জায়গা মতন পৌঁছলাম, নিজের পায়ে দাঁড়িয়ে গেলাম, তখন বাপ মা আমার কাছ থেকে দূরে সরতে লাগলো। যখন আমি বিয়ে শাদী করলাম, তখন বাপ মা আমার কাছ থেকে আরও দূরে সরে গেল, তাই না? সমাজে আজ কিন্তু অহরহ ঘটনা ঘটছে। আপনি একবারও চিন্তা করলেন না যে আপনি আজকে সমাজে যে আপনার পরিচিতি আছে, পরিচিতির পেছনে কার অবদান, কিভাবে আসলাম? আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছে, কিন্তু এই জায়গায় পৌঁছালো কে? আপনার মা বাপ। আপনি আজকে ভালো একটা চাকরি করতেছেন, ভালো একটা পজিশনে আছেন, এই সবগুলোর পেছনে আপনার বাপের রক্ত আছে, আপনার মার রক্ত আছে। আপনি যখন লেখাপড়া করেছেন, অনেক ফ্যামিলি এরকম আছে, মানুষের বাড়িতে কাজ করেছে মা, বাপ মানুষের বাড়িতে কাজ করেছে, এই কাজের টাকাগুলো দিয়ে চাইলে তারা ভালো খাবার খেতে পারতো, কিন্তু খাবার খায়নি। এই টাকাগুলো জমিয়ে আপনার পিছনে খরচ করেছে। অনেক মা এরকম আছে, বাপ মারা গেছে, একটা সন্তান, মার দেহে ভরা যৌবন, চাইলে মা আরেকটা বিয়ে করতে পারতেন, যৌবনের চাহিদা ছিল, কিন্তু মা বিবাহ করে নাই। কারণ মার যৌবনের চাহিদা ঢাকা পড়েছে যখন আপনার ভবিষ্যতের দিকে তাকাইছে, আমার ছেলে ভবিষ্যৎ কি হবে? আমি যদি আরেকটা বিয়ে করি তাহলে আমার সন্তানের কি হবে? হয়তো আমার নেক্সট হাজবেন্ড যে আসবে সে হয়তো আমার ছেলেকে দেখবে না, তাই না? সমাজে অনেক এরকম আছে। আবার অনেক বাপ এরকম আছে যে আমরা মা মারা গেলে সন্তান রেখে দিয়ে আমরা বিবাহ করি না, অথচ শরীয়ত অনুমতি দিয়ে রেখেছে স্ত্রী মারা গেলে সে বিবাহ করবে, কিন্তু বিবাহ করে না। এই জন্য যে নেক্সট মা যেটা আসবে সে যদি আমার সন্তান এরকম দেখে, বিবাহ করে না। অথবা সন্তানটা বড় হয়ে গেছে তারপরে বিবাহ করে না, কারণ আমি বিবাহ করলে যদি আমার সাথে আমার সন্তানের সম্পর্কটা মানে দূরত্ব তৈরি হয়, যখন সময় আমার স্ত্রী আসবে, আমার মেয়েদের ছেলেদের সাথে সম্পর্ক ভালো না থাকার কারণে তারা মুখে করে কিছু বলবে না, আমার কাছ থেকে দূরে সরবে। এই সব কিছু চিন্তা করে মা বাবারা কিছুই করে না এরকম। কিন্তু আপনি যখন বড় হলেন, যখন আপনি একটা সমাজে পরিচিতি লাভ করলেন, আপনি আমার মা বাবাকে ভুলে গেলেন। কেমনি পারেন? আল্লাহ কেমনি সহ্য করবে এগুলা? যারা মা বাবার সাথে নাফরমানি করেন এদের শাস্তি কিন্তু চরম। আমি আলোচনা করবো ইনশাল্লাহ। এই জন্য আজকের পরে
আজকের আলোচনা যারা শুনলেন, আজকের পর থেকে অঙ্গীকার করবেন মা বাবার সাথে নাফরমানি করবেন না ইনশাআল্লাহ। যারা মা বাবার সাথে বিয়াদবি করে রেখেছেন মাপ চাইবেন। মা বাবার সাথে বিয়াদবি করে রেখেছেন, আপনার ভবিষ্যৎ অন্ধকার। আপনি বর্তমান সময়ে, আমি কোরআন হাদিসকে এক সাইডে রেখে যদি আমি বাস্তবতাকে বিচার করি, বর্তমান সময়ে যারা আলো ছড়িয়েছে, যারা সমাজে পরিচিত, বড় কিছু হয়েছে দেখবেন মা বাবার দোয়া আছে। মা বাবার সাথে বিয়াদবি করছে, সে বড় কিছু হয়েছে, ভালো কিছু হয়েছে, লেখাপড়ার দিক দিয়ে হোক, ব্যবসার দিক দিয়ে হোক, সমাজ আপনি দেখাতে পারবেন না। যারাই মা বাবার সাথে সম্পর্ক খারাপ রেখেছেন তারা প্রত্যেকটা কদমে কদমে ধরা খেয়েছে। যারাই আলো ছড়িয়েছে, আপনি আপনার ওই বিবেক দিয়ে আপনি দেখেন, ফ্রেশ কোম্পানির মালিকের আপনি জীবনী পড়বেন। আমি মাঝে মাঝে এদের জীবনী পড়ি, যারা বড় হয়েছে, ফ্রেশ কোম্পানির মালিক, জিরো থেকে হিরো হয়ে আসছে, আমি এদের জীবনে দেখছি। তারপর হচ্ছে আমাদের ঢাকার উত্তর সিটি কর্পোরেশনের মেয়র ছিল, সম্ভবত আনিসুল হক নাকি যেন নাম ছিল, আপনি ওনার জীবনী পড়েন। উনি সাধারণ নিম্ন মধ্যবিত্ত একজন ছেলে, উনি এ পর্যায়ে এসেছিলেন কেন? উনি নিজে বলছে, আমার মার জাদু আমাকে পর্যন্ত নিয়ে এসেছে। আপনি আরও যত কিছু আপনি রিসার্চ করবেন, চাই ইসলাম ধর্মে হোক, অনইসলামিক ধর্মে হোক, যারাই বড় হয়েছে মা বাবার সাথে সম্পর্ক ভালো হয়েছে। এই জন্য মা বাবার সাথে সম্পর্ক ভালো করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মা বাবার সাথে ভালো সম্পর্ক করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা।